চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়ার জার্সি নজর কাড়ছে অন্য কারণে। কোনো স্পন্সরের লোগো নেই, শুধুমাত্র বড় অক্ষরে লেখা রয়েছে ইন্ডিয়া। আসলে অনলাইন গেমিং বিল পাস হওয়ার ফলে আগের দুই স্পন্সর ড্রিম11 এবং মাই11 সার্কেল চুক্তির বৈধতা হারিয়েছে। ড্রিম11 3 বছরে 358 কোটি টাকার প্রধান স্পন্সর ছিল এবং মাই11 সার্কেল ছিল অ্যাসোসিয়েট স্পন্সর। এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ড নতুন স্পন্সরের খোঁজ শুরু করেছে। বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা জানান, ইতিমধ্যেই টেন্ডার প্রকাশ করা হয়েছে এবং বহু সংস্থা আগ্রহ দেখিয়েছে। তিনি আশা প্রকাশ করেন আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই চূড়ান্ত হবে নতুন চুক্তি। তবে কোন সংস্থার সঙ্গে আলোচনা চলছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। অন্যদিকে জিএসটি বৃদ্ধির কারণে আইপিএল এর টিকিটের দামও বাড়ছে, ফলে দর্শকদের ম্যাচ দেখতে গুনতে হবে মোটা টাকা। এই প্রসঙ্গে রাজীব শুক্লা বলেন, অবশ্যই এর প্রভাব পড়বে, তবে শুধু ক্রিকেট প্রেমী নয়, আরও অনেকেই আইপিএল দেখতে আসেন। আমরা আশাবাদী দাম বাড়লেও দর্শকদের ভিড় কমবে না। স্পন্সরশিপ ইস্যুতে বোর্ডের দ্রুত সিদ্ধান্ত ক্রিকেট প্রেমীদের কাছে এখন বড় প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক। ব্যাংক কর্মীদের বহুদিনের দাবি এবার পূরণ হতে চলেছে। এতদিন শুধু মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকতো ব্যাংক, কিন্তু এবার রবিবারের পাশাপাশি প্রতি শনিবারও ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্তের পথে সরকার। অর্থাৎ শিগগিরই চালু হতে পারে 5-day উইক। সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে শুধু সরকারি ব্যাংক নয়, প্রাইভেট ব্যাংকগুলিতেও এই নিয়ম কার্যকর হতে পারে। ফলে দীর্ঘদিন ধরে টানা ছুটি না পেয়ে ক্ষুব্ধ ব্যাংক কর্মীরা এবার বড় স্বস্তি পেতে চলেছেন। প্রসঙ্গত, বর্তমানে আরবিআই এর নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাংক, কিন্তু এবার যদি প্রতি শনিবারই ছুটি হয় তবে কর্মীদের মতো গ্রাহকদের জীবনযাত্রাতেও আসবে বড় পরিবর্তন। এখন সবার নজর সরকারের চূড়ান্ত বিজ্ঞপ্তির দিকে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।